হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছেডানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার এই যে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দেখেই, তো বৃষ্টি তো আমার ভীষণ ভালো লাগে। আমার এই যে সকালটা ঠিক এভাবেই শুরু হয়, এই যে খালি পেটে একটুখানি পানি খেয়ে আমার সকালটাকে আমি শুরু করে দেই। তারপর ঘুমানোর আগ অবধি আমার রুটিনে সব কিছু একইভাবে না চললেও ঘুম থেকে ওঠার পর এই এক রুটিন যেন একভাবেই চলে। যাই হোক, কথা বলতে বলতে আমার সকালটা আমি খুব বেশ উপভোগ করছিলাম দাঁড়িয়ে থেকে, কারণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি আমি অনেক বেশি পছন্দ করি, আমার ভালো লাগে। শুধু বিদ্যুৎ না চমকালেই হলো। বিদ্যুৎ চমকালে আবার ভীষণ ভয় লাগে। এখন তো আর ওভাবে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ চমকাচ্ছে না। তো এই তো চাটা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে আমি এখানে আজকে একটু নুডলস করে নেব। তো যেহেতু আজকে মুরগি রান্না হবে, তো মুরগির একটুখানি মাংস প্লাস ডিম দুটো দিয়েই করে নেব। তো চা বসিয়ে দিয়ে আমি এখানে বসে বসে বারান্দায় আমরা তিনজন বসেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি আর আমি, বা বৃষ্টি একটু উপভোগ করছিলাম। তারপর চা খেয়ে নিয়ে এখানে নুডলসটা বসিয়ে দিয়েছি। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা একটু ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি নুডলসটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তারপর এখানে ডিমটা একটু ভেজে উঠাই নিয়ে তারপর আমি এখানে মরিচ পেঁয়াজ বেরেস্তা করে, যেহেতু আজকে স্টিক নুডলসটা করছি, তো এটা একটু এভাবে করলে খেতে ভালো লাগে। এটা মানে আজকে মাংস হচ্ছে বিধায় ওটা দিয়ে করছি আর কি, স্পেশালি ওভাবে কিছু নয়, রোজ তো খেতেই হয়। তো তারপরে এই যে এখানে আমি বার্গার দিয়ে নিব। আজকে দুপুরে রান্না খুব শর্টকাট রান্নাই করব, শুধু আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করব আর একটু ঝাল ঝাল আলু ভর্তা করব। যেহেতু মানে মাংসের সঙ্গে একটু ঝোল করে মাংসটা রান্না করব, আবার খুব বেশি ঝোলও বলা চলে না। আজকে একটু রান্না কমই করব, রান্নার ঝামেলা তো কেন যেন ভালোও লাগছিল না। আবার বৃষ্টিটা কমেও গেল, মনে হলো যে বৃষ্টিটা থাকলে একটুখানি খিচুড়ির ব্যবস্থা করা যেত, ভালোই হতো। যাই হোক, খিচুড়ি লাভাররা তো শুধু বৃষ্টিকেই খোঁজে, যে একটুখানি বৃষ্টি হোক না, বৃষ্টিটা থাকুক না, তাহলে দুপুরের দিকে খিচুড়ি খাওয়া যাবে। বাড়িতে এরকম একটা পরিস্থিতি হয়ে যায় যে বৃষ্টি সকালে হয়েছে মানে দুপুর পর্যন্ত অপেক্ষা করা হয় যে বৃষ্টি কি থাকবে। আসলে বৃষ্টি থাকলে বৃষ্টির সাথে খিচুড়ির কম্বিনেশনটা বেস্ট একদম। বৃষ্টির সাথে খিচুড়িটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই তো এখন রান্নায় চলে এসেছি। দুপুরের আলুটাকে আগে ভেজে নেব, নিয়ে তারপর আমি মুরগির মাংসটা রান্না করব। এখানে যেটা পোলট্রি মুরগি নিয়ে এসেছিল, মানে ব্রয়লার, এটা এত বেশি বড় ছিল সাইজে, মুরগিটা 3.5 কেজির মতো ওজন হবে। তো এটাকে দুটো ভাগ করেই রাখা হয়েছিল। তো আমি আমার শাশুড়ি মাকে বললাম যে এই তো অনেক মাংস, তো যেহেতু আমি মাংসটা খাই না ওভাবে, আগে আমি পোলট্রি খেতামও না, ইদানিং একটু ব্রয়লারটা খাই আর কি। তবে মাংসের পিসগুলো খেতে পারি না, একটু হাড্ডি গুড্ডি হলে খেতে ভালো লাগে আর কি। তো আমি এখান থেকে কিছুটা পিস আগের দিনের রান্নায়ও আমি উঠিয়ে রেখেছিলাম, আজকে একটুখানি উঠিয়ে রেখেছি যে এতগুলো রান্না করার দরকার নেই, একটু করে অল্প করেই রান্না করি, আর যেটা থাকবে ওটা হয়তো আরেক দিন ফাঁকেই হয়ে যাবে। তো 3 কেজি মুরগি, এখানে 3.5 কেজি মুরগি, তো 2 দিন খেয়ে আসলে এটা রান্নাও অনেক পরিমাণে হয়ে যায়। তো আমার কাছে আবার একটা বিষয় কি, যে একবারে রান্না করে সেটাকে বারবার খাওয়ার থেকে একটু করে কম করে রান্না করেই খেলাম, একবার একটু মজা করে, সেটাই ভালো লাগে আর কি। তো আমি মুরগিটাকে তেলের সঙ্গে একদম ভাজা ভাজা করে নিচ্ছিলাম। মুরগির পানি প্লাস হচ্ছে একটুখানি তেলে ভাজা, দুটোই হয়ে যাবে। তো পেঁয়াজের সাথে সাথে মুরগিটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি সব মশলাগুলো, আদা রসুন বাটা, যা দেওয়া লাগে আর কি মুরগির মাংসতে নর্মালি, তাই দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু মুরগিতে এখন কোনো ধরনের পানি নেই, তো পুরোটাই তেল বেরিয়ে এসেছে, তেলের মধ্যে মাংসটা কিন্তু ভাজা হয়েছে। আমি এই মুরগির মাংসটা না আগে কখনোই খেতাম না, ওভাবে খাওয়াই হয়নি কখনো, কিন্তু বিয়ের পর যখন আমি আমার ফুপু শাশুড়ির বাড়িতে যেতাম, দেখতাম যে ওরা এই মুরগিটা খেতে খুব পছন্দ করতো, এবং আপনাদের ভাইয়াও খেতে খুব পছন্দ করে। তো এখন আর ওভাবে বাড়িতে নিয়ে আসা হয় না, মাছের দিকে খুব বেশি খাওয়া হতো এটা। হয়তো বা শীতকাল আসলে আবারও একটুখানি খাওয়া হবে, কারণ শীত আসলে এই মাংসটা দিয়ে বাঁধাকপি ভাজিটা খুব বেশি ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। মানে মাংসটা এত পরিমাণ ভাজা ভাজা হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। এখন বলতে বলতেই আমি মিস করতেছি বাঁধাকপি দিয়ে মুরগির মাংসটা। তো সচরাচর কিন্তু বাঁধাকপি দিয়ে গরুর মাংসটাই খাওয়া হতো, মুরগিটা খাওয়া হতো না। তো হঠাৎই একদিন শাশুড়ি মা রান্না করেছেন, যেহেতু এই মুরগিটা ঝোল খেলে ভালো লাগে না, তো একটু বাঁধাকপিতে দিয়েই দেখি, ওটা তো ভাজা ভাজাই রান্না হয়, অনেক টাইম ধরে ভাজা হয়। তো হঠাৎ একদিন রান্না করেই দেখি যে আরে বাবা, আসলেই তো সত্যি অনেক ভালো লাগে। তখন থেকেই আর কি ওই খাবারটা খাওয়া হয়, এবং আমিও অনেক পছন্দ করি ওই খাবারটা, আমার খুব ভালো লাগে খেতে। তো পাশের চুলায় আমি আলুটা সিদ্ধতে দিয়েছি।
যেহেতু ছোট আলু তো ভাতে দিলে একটুখানি ঝামেলা হয়ে যায়, কারণ রাইস কুকারে ভাত হয়ে গেলে পরে ভাতের নিচে ঢুকে যায়, আগে ভাগে ভাতটাকে এলোমেলো করে নিতে হয়। তো এই জন্য ভাবলাম যে যেহেতু অন্য কোনো রান্নার ঝামেলা নেই, আগের দিনের একটুখানি তরকারি রয়ে গেছে, ওই ঝিঙের তরকারি ছিল, তো এই জন্য আমি কিন্তু অন্য কিছু আজকে আর রান্না করছি না। মাছ দিয়ে ঝিঙে রান্না করেছিলাম, মাছের চচ্চড়ি দুটোই রয়ে গেছে একটু করে। তো আমরা যেহেতু খাবার দাবার আসলে তরকারি যেটা থাকে ওটা নষ্ট করি না, ফ্রিজে উঠিয়ে রাখি, তো ওটা আজকে এর সঙ্গে অ্যাড করে নেব। তারপর এই যে অনেকগুলো আমরা নিয়ে আসা হয়েছিল, এই আমড়াগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তো এটার সবুজ অংশটা মোটামুটি করেই কেটে ফেলবো, কারণ সবুজটা থাকলেই একটুখানি টক লাগে। তো এখনকার আমড়াগুলো তো বেশ ভালো, ওরকম টক লাগে না, তারপরেও একটুখানি মাখিয়ে নেব, যেহেতু শ্বশুর আব্বু খাবেন, উনি মাখানোটা পছন্দ করেন। আমি তো নর্মালিটাই খেতে পছন্দ করি, শুধুমাত্র বিট লবণ দিয়ে ভালোই লাগে খেতে। এখন তো সিজনাল ফলগুলো মোটামুটি বাজারে বেশ ভালো, তো এখন তো আমরা সিজন চলছে, আমরা অনেক বেশি, বোধহয় এখানে 1 কেজি নিয়ে এসেছিলো কালকে। তো তারপরে যে মাখিয়ে বাটি করে নিয়েছি, তারপর মাংস এই যে রান্না হয়েছে, বেশ সুন্দর কালার হয়েছে, ম্যাশ করে রেখেছি আলুটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।